নমস্কার বন্ধুরা, বিদ্যাস ট্যুর অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আগামী বইতে দেখিয়েছিলাম আগামী পার্টে যে সৎসঙ্গে আমরা এই দেওঘরে আমরা এসেছি 138তম জন্মতিথি উপলক্ষে। তারপরে এসে রাত্রের শোভা, লাইটিং, সকালের প্রার্থনা, এগুলো সব দেখালাম। আর আমি এটা তার পরবর্তীটা আমি দেখানোর চেষ্টা করছি। তো যেদিন 138তম জন্মতিথি সেই দিন যে অনুষ্ঠানটা হচ্ছিল সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করেছি। প্রথমেই চলেছিল যে প্রায় 6-7 কিলোমিটার আমরা ঠাকুরের প্রসেশন নিয়ে আমরা গেছি। ঠাকুরের নাম কীর্তন, ঠাকুরের ধ্বনি দেওয়া, সমস্ত কিছু আনন্দের সাথে আমরা করেছি। মানে এত লোক, প্রায় লক্ষ লোকের সমাগম। কিন্তু আমি দেখেছি পুলিশ কিন্তু আমাদের নজরে কমই পড়েছে। আমরা নিজেরাই মানে এতটাই ডিসিপ্লিনের মধ্যে ছিলাম, আমাদের পুলিশের দরকার হয়নি বা কোনো সিকিউরিটি গার্ডের দরকার ছিল, কিন্তু তারও মনে হয় কোনো প্রয়োজন ছিল না। একটা সিস্টেমেটিকে চলছিল, খুব সুন্দর, কোনো বিশৃঙ্খলা না। ঠাকুরের নাম, গান, সংকীর্তন সব চলছিল প্রসেশনের মধ্যে দিয়ে। তারপরে আমি আনন্দবাজার মানে ভান্ডারা, যেখানে ঠাকুর ভোগ প্রসাদ গ্রহণ করা হয়, সেই জায়গাটা আমাদের ডিউটি ছিল। সেই জায়গায় ডিউটি মানে আমাদের দায়িত্ব ছিল নদিয়া ডিস্ট্রিক্টের। তো আমরা গেছিলাম। আমাদের ভান্ডারা মানে আনন্দবাজার অর্থাৎ ভান্ডারা প্রসাদের দায়িত্ব ছিল নদিয়া ডিস্ট্রিক্টের। আমাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের এখানে আমার ভলেন্টিয়ারের সুযোগ পেয়েছিলাম ঠাকুরের আশীর্বাদে। তো একটু ঠাকুরের কাজ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেছি। ঠাকুরের এই প্রসাদ আমাদের ডিউটি ছিল পাতা দেওয়া, জল দেওয়া এবং সবাইকে জয়গুরু জানানো এবং পাখা দিয়ে হাওয়া করা। আমাদের এটা ছিল ডিউটি, মানে আমাদের। তো আমরা সেটা পালন করার চেষ্টা করেছি। আর এই যে আনন্দবাজারের সিস্টেম এত সুন্দর, এমনভাবে প্রসাদ খেয়ে পাতাগুলো ফেলে যে সেই 5তলা বিল্ডিং, এক বিল্ডিংয়ে 121টা করে রো দেখেছি। মানে একটা বিল্ডিংয়ে 5000 লোক একসাথে বসতে পারে, এরকম বিল্ডিংটা 5তলা। মানে তাহলে হিসাব করে দেখা যায় অনেক প্রচুর লোক একসাথে খেতে বসতে পারে। এবং পাতাগুলো যখন ফেলে ওপর থেকে, সেই পাতাগুলো ওপরতলা থেকেও যেখানে পড়বে সেই একই গাড়িতে এসে পড়বে, এরকম সিস্টেম। এবং নিচতলা থেকেও যে পাতাগুলো ফেলবে সেই গাড়িতেই পড়বে, ট্রলারের মধ্যে আর কি, ট্রলি। সেই এত সুন্দর সিস্টেম। তো মানে একটা অভিনব, একটা নতুন দেখার বিষয় এই জায়গাটা, এই আনন্দবাজারের সিস্টেম এত সুন্দর। আর এই বড় বড় ট্রলি করে সেই প্রসাদ দেওয়া হচ্ছিল। তারপরে ডাল তরকারি, ডাল সবজি, তারপরে পায়েস করা হয়েছিল সেই দিন ঠাকুরের। খুব সুন্দর সিস্টেম, মানে আমি তো আর কোথাও দেখিনি এরকম সিস্টেম। তো খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তবে বন্ধুরা, আমি বলছি যারা একবারও আসুনি আমাদের এই দেওঘর ঠাকুরবাড়ি, তোমরা অবশ্যই আসবে। কত জায়গায় তো যাও ঘুরতে, তো একবার সৎসঙ্গ মন্দিরে দেওঘর ঠাকুরবাড়ি আসবে, এসে দেখবে যে আমাদের এখানে সিস্টেমটা কত সুন্দর আর কত ভালো, কত মানে দেখার বিষয়, কত ভালো লাগবে, কত সুন্দর লাগবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, জয়গুরু লিখতে ভুলো না যেন। তো আমাদের এই যে 138তম জন্ম তিথি উপলক্ষে যে অনুষ্ঠানটা সর্বাঙ্গীনভাবে সফল হয়েছে। এই দেশ নানা জায়গার থেকে লোক একত্রিত হয় এই যে কোনো ঠাকুরের উৎসব অনুষ্ঠানে। নানা জায়গার লোক এক জায়গায় হয়, কিন্তু কোনো বিশৃঙ্খলা নয়, সবটাই একটি সিস্টেমের মধ্যে দিয়ে চলে। এত সুন্দর, খুব ভালো লেগেছে আমার। তোমরাও আসবে, দেখবে। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আর কি, সবাই ভালো থাকবে, সবাইকে জয়গুরু, সবাই ভালো থাকবে। নমস্কার বন্ধুরা।